তো হ্যালো গাইজ, চলুন আজকে আবারও একটু মার্কেট অ্যানালাইসিস দেখে নিই এবং তার সাথে সাথে আপনাদের যে বহু প্রতীক্ষিত অল্ট সিজন সেটা কিভাবে আসতে পারে সেটাও আপনাদেরকে বলে দিই। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু তো গাইজ দেখুন, আগের দিন মানে গত পরশুদিন বিটকয়েন যে অ্যানালাইসিসের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বিটকয়েন $৫৫,৫০০ পর্যন্ত হার্ডলি আসতে পারে। তার কারণ হচ্ছে সেখানে বিটকয়েনের একটা বড়সড় রেজিস্ট্যান্স সাপোর্ট রয়েছে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু বিটকয়েন উঠতে পারে এবং কারেন্ট যে প্রাইস চলছিল সেখান থেকে বলেছিলাম বিটকয়েন ওঠার চান্স রয়েছে বা পুলব্যাক নেওয়ার চান্স রয়েছে, যেটা ছিল মোটামুটি অ্যারাউন্ড $৫৭,০০০ থেকে $৫৮,০০০ কাছাকাছি যখন আমি ভিডিও বানিয়েছিলাম। এবং কারেন্টলি বিটকয়েনের প্রাইস চলছে $৬৩,০০০, অর্থাৎ ৬,০০০-৭,০০০ পাম্প কিন্তু করে নিয়েছে এই দুদিনে, ঠিক আছে? তো এখন কি হতে পারে সেটা আপনাদেরকে একটু বলে দিই। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন চলছে $৬৩,১৩৬, ঠিক আছে? তো এখানে বিটকয়েন উপরে একটা যে ট্রেন্ড লাইন রয়েছে সেটাই কিন্তু সাপোর্ট করে আসছে বরাবরই, এবং নিচেও কিন্তু যদি আমরা দেখি তো নিচেও একটা ট্রেন্ড লাইনকে কিন্তু সাপোর্ট করে আসছে, ঠিক আছে? তো কাহানি শুরু হয়েছিল কোথা থেকে? দেখুন, এখান থেকে, এই জায়গা থেকে দেখুন কাহানি শুরু হয়েছিল, এখানে গেছিল, তারপর দেখুন এই যে উপরের যে রেজিস্ট্যান্স সেটাকে টাচ করে আবার নিচে এসেছে, নিচেও যে রেজিস্ট্যান্স সেটাকে টাচ করেছে, আবার উপরে গেছে, আবার নিচে এসেছে, আবার উপরে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে দুটো পসিবিলিটি রয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম যে বিটকয়েন কি করছে না, আমাদের যে লোয়ার লো তৈরি করে চলেছিল, ঠিক আছে? অর্থাৎ আগের যে লো, তার পরের যে লোটা সেটা কিন্তু তার থেকে আবার লোয়ে তৈরি হচ্ছিল, আবার লোয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এখানে দুটো মানে সিনারিও কি কি হতে পারে। দেখুন, এখানে যদি বিটকয়েন এটাকে ব্রেক করে তাহলে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই উপরের যে ট্রেন্ড লাইন এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু সোজা উপরে চলে যাবে। এবং উপরে কত দূর যেতে পারে সেটা হচ্ছে মোটামুটি এখানে যদি আমরা দেখি এই জায়গা পর্যন্ত ফার্স্ট আমাদের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে মোটামুটি ৬৬,০০০-৬৭,০০০ ডলারের কাছাকাছি, ঠিক আছে? এবং তারও উপরে যেতে পারে মোটামুটি $৭০,০০০ কাছাকাছি, ঠিক আছে? তো সেটা কখন সম্ভব হবে গাইজ? সেটা সম্ভব হবে যদি আমাদের এই যে উপরের ট্রেন্ড লাইনটা যেটা দেখতে পাচ্ছেন সেটাকে যদি ব্রেক করে ডেইলি চার্টে, ঠিক আছে? এবং এখানে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সও বলতে পারি। তার কারণ হচ্ছে যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স তো আছে, তার সাথে সাথে রয়েছে আরেকটা রেজিস্ট্যান্স যেটার নাম হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স, যেটা রয়েছে মোটামুটি ৬৩,৮০০, অর্থাৎ $৬৪,০০০ উপর যদি বিটকয়েন হোল্ড করতে পারে, মানে ব্রেক করে পরে হোল্ড করতে পারে, তো আমাদের পরবর্তী টার্গেট থাকবে ৬৬,০০০, নেক্সট $৭০,০০০ পর্যন্ত কিন্তু বিটকয়েন চলে যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু এই রেজিস্ট্যান্স যদি আমাদের কাজ করে যায়, মানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে যায়, তাহলে কিন্তু বিটকয়েন এখান থেকে আবার ফল করবে। এবং সেই ফল হবে কোথায়? দেখুন, এটা যেহেতু আমি বলেছিলাম যে লোয়ার লো তৈরি করে চলেছে, তো এর পরে যদি এটা রিজেক্ট হয় এখান থেকে, তো পরবর্তী লোয়ার লো মোটামুটি এই জায়গায় আসবে, মোটামুটি ৫৫,০০০ থেকে $৫৪,৪০০ কাছাকাছি আমাদের নেক্সট সাপোর্ট হবে, ঠিক আছে? আমাদের এই ট্রেন্ড লাইন অনুযায়ী, নিচের এই যে ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন এই ট্রেন্ড লাইন অনুযায়ী, ঠিক আছে? দুটো পসিবলি সিনারিও বলে দিলাম। একটা বললাম যে ডেইলি ক্যান্ডেল যদি ৬৪,০০০ উপর ক্লোজ করে তাহলে কিন্তু আমরা লং করতে পারি, আমাদের টার্গেট থাকবে ৬৬,০০০ থেকে $৭০,০০০ পর্যন্ত। কিন্তু যদি এখানে আমাদের যে বিটকয়েন সেটা যদি এখানে রিজেক্ট হয়, এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করতে না পারে, তাহলে নিচে আসবে এবং নিচে মোটামুটি ৫৫,০০০ থেকে $৫৪,৪০০ পর্যন্ত বিটকয়েন নেক্সট কিন্তু আসতে পারে, ঠিক আছে? এখানে দেখা যাক কি হয়। আপনারা কিন্তু সেফলি ট্রেড নেবেন। সেফলি ট্রেড বলতে এখানে যদি এর উপরে ক্লোজ দেয় ডেইলি ক্যান্ডেল, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা লং করবেন এবং সেখান থেকে কিন্তু প্রফিট বুক বলে দিলাম যে ৬৬,০০০ থেকে $৭০,০০০ পর্যন্ত কিন্তু বিটকয়েন চলে যেতে পারে। তো ভিডিওর নেক্সট পার্ট হচ্ছে যে অল্ট সিজন আমাদের কিভাবে আসতে পারে, মানে আরেকটা যে অল্ট। তো আমাদের ভিডিওর নেক্সট পার্ট হচ্ছে অল্ট সিজন, ঠিক আছে? এখানে আমরা একটা মিনি অল্ট সিজন দেখেছি যেটা হচ্ছে হালভিং এর আগে, ঠিক আছে? তো এখানেও কিন্তু আরেকটা অড সিজন আমরা দেখতে পাবো। তো সেটা কিভাবে পসিবল হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখুন, যখন আমরা টোটাল 3 চার্ট নিয়ে পরে অ্যানালাইসিস করেছিলাম, এর প্রিভিয়াস ভিডিও আপনারা দেখে নেবেন কোন ভিডিওটা, ঠিক আছে? তো এখানে বলেছিলাম যে আমাদের এই যে নিচ দিক থেকে যে ট্রেন্ড লাইনটা যাচ্ছে দেখুন, এই ট্রেন্ড লাইন বলেছিলাম এই জায়গাকে আসলেই কিন্তু আপনাদের যে অল্ট কয়েন সেটা কিন্তু কেনা দরকার, ঠিক আছে? তার কারণ হচ্ছে এই যে আমাদের টোটাল 3 চার্ট এটা কিন্তু অল্ট কয়েনের যে মার্কেট ক্যাপিটাল সেটাকে কিন্তু দেখায়, ঠিক আছে? তো এখানে যেহেতু এই যে ট্রেন্ড লাইন এটাকে ফলো করে চলেছিল, তো এখানে বলেছিলাম যে এই জায়গায় কিন্তু আসলে আপনারা কিন্তু
অল্ট কয়েনে এন্ট্রি নেবেন, ঠিক আছে। আর এবং আমাদের দেখুন আমাদের যে সাইকোলজি সেটা কি বলে, আমরা যখন নিচে মার্কেট যায়, ঠিক আছে, যখন মার্কেট পাম্প করে, ঠিক আছে, তখন কিন্তু আমরা কেনার চেষ্টা করি। কেননা দেখুন যখন মানে সোলানা কয়েন যখন চলছিল মোটামুটি $200 কাছাকাছি, তখন সবাই বলছিল যে এন্ট্রি করব, $200 চলে গেছে, ঠিক আছে, $200 এন্ট্রি করব, তারপরে আবার এখান থেকে উপরে যাবে। তখন কিন্তু মানুষের মানসিকতাটা দেখুন $200 যখন চলে গেছে তখন কিন্তু এন্ট্রি করতে চাইছিল। তারপর যখন দাম করে পরে অল্ট কয়েন মানে সোলানা কয়েনটা $130 এলো, তখন কিন্তু কেউ আর সেটা তখন আর কেউ মানে পাত্তা দিচ্ছে না। তখন ভাবছে যে আরো নিচে আসবে, ঠিক আছে। অর্থাৎ এটাই হচ্ছে সাইকোলজি, আর এই সাইকোলজিটা কাজে লাগিয়ে কিন্তু মার্কেট বরাবর চলেছে, এবং যারা নতুন রয়েছে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত মার্কেট কিন্তু তাদের যে ডলার সেগুলোই কিন্তু খেয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে চলেছে। তো দেখুন এখানে আমাদের যে টোটাল থ্রি চার্ট সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পল কনসেপ্ট আছে, আপনারা কিন্তু সহজেই বুঝে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নিচের যে ট্রেন্ড লাইন আসছিল সেটাই কিন্তু টাচ করে পরেই কিন্তু আমাদের যে টোটাল থ্রি মার্কেট ক্যাপিটাল সেটা কিন্তু উঠে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা দেখতে যাই, তো এখানে দেখতে পাবো যে উপর দিক থেকে একটা কিন্তু ট্রেন্ড লাইন আসছিল, যে ট্রেন্ড লাইনটাই কিন্তু বারবার মানে রেজিস্ট্যান্স নিয়ে পরে চলছে, এটাই কিন্তু ব্রেক করতে পারছে না, ঠিক ঠিক আছে। তো সেম প্যাটার্ন কিন্তু আমাদের বিটকয়েনের মধ্যেও তৈরি হয়েছিল, এবং আমাদের টোটাল থ্রি চার্টের মধ্যেও আমরা দেখতে পারছি। অর্থাৎ এখানে যদি একটা পসিবল মানে একদিকের চার্টটা কমপ্লিট হয়, তাহলে পরবর্তী যে চার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সেম কাজ করবে। অর্থাৎ বিটকয়েন যদি এটাকে ব্রেক করে, তাহলে খুব সম্ভবত টোটাল থ্রি চার্টও কিন্তু এটাকে ব্রেক করবে, এবং একটা আরো একটা মানে অল্ট যে কয়েনের সিজন সেটা কিন্তু আমরা ছোটখাটো হলেও দেখতে পাবো, ঠিক আছে। এবং সেটা কতদূর পর্যন্ত দেখতে পাবো গাইস, ফার্স্ট আমাদের যে থাকবে সেটা হচ্ছে $779 বিলিয়ন পর্যন্ত, এবং তারপর যেটা থাকবে সেটা মোটামুটি $918 বিলিয়ন পর্যন্ত কিন্তু আমরা অল্ট কয়েনগুলোকে হোল্ড করতে পারি, ঠিক আছে। তো এখানে বলে দিলাম, এখানে কিন্তু আরেকটা মানে প্যাটার্নও তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে গেছে, তারপরে এখানে গেছে, তারপরে এইদিকে এসছে, এবার উপর দিকে যাচ্ছে। অর্থাৎ এটা ডবল বটম প্যাটার্ন বা ডাব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে। ডাব্লিউ প্যাটার্ন আপনারা জানেন যে একটা বুলিশ প্যাটার্ন, ঠিক আছে। তো সেই ডাব্লিউ প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের যে মার্কেট ক্যাপিটাল টোটাল থ্রির সেটা গিয়ে পৌঁছাতে পারে মোটামুটি $780 বিলিয়ন থেকে $900 বিলিয়ন কাছাকাছি, ঠিক আছে। তো এটা যদি সম্ভব হবে কখন, যদি এটার উপর ব্রেক করে পরে হোল্ড করে, অর্থাৎ কত, এখানে আমরা দেখে দিচ্ছি, যদি মোটামুটি $670 উপর ব্রেক করে পরে হোল্ড করতে পারে, তাহলে কিন্তু আর একটা অল্ট কয়েনের মধ্যে জাম্প আমরা দেখতে পাবো, ঠিক আছে।